আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? খুব ছোট্ট একটা ভিডিও আজকের ভিডিওটি। কিন্তু করতে গিয়ে আমার অনেকের কথা খুব বেশি মনে পড়ছে। ইতালি থেকে এসেছি প্রায় ৫ বছর। কত কিছু দেখে এসেছি। জীবনের অনেকগুলো বছর ওখানে কেটেছে। মাত্র পড়াশোনা শেষ করেছি, বিয়ে হয়েছে। বিয়ের কয়েক মাস পরেই স্বামীর হাত ধরে ইতালিতে চলে এসেছি। আর ইতালি এসে অনেক কিছু জানতে পেরেছি। সবকিছুই যেন জীবনের শুরু হলো। দাম্পত্য জীবন, স্টুডেন্ট লাইফের জীবন ছিল একরকম, দাম্পত্য জীবনের শুরুটা একরকম, তারপর ব্যবসায়িক জীবন, নিজেকে স্বাবলম্বী করার যে জীবন সেটা। সবকিছু আমি ইতালি থেকে শিখেছি এবং অর্জন করে নিয়ে এসেছি। তাই আর ইতালিতে থাকা অবস্থায় যাদের সাথে চলেছি সেই মানুষগুলি কত যে আপন, প্রতি মুহূর্তে তাদেরকে কত মিস করি। আর তাদেরকেই কাছে পেয়ে আজকে খুব বেশি ভালো লাগছে। আর মিস করছি অনেককে, যাদের সাথে সবসময় চলাফেরা। আসলে যারা আসে মনে হয় যে নিজের আপন মানুষগুলো চলে আসছে। এত ভালো লাগা কাজ করে সেটা আসলে বোঝানো যাবে না। তাই আহ খণ্ড খণ্ড করে ছোট ছোট করে ক্লিপ নিলাম আর সাজিয়ে রাখলাম আমার চ্যানেলের মধ্যে। কারণ এই জিনিসগুলো আমার জীবনের খুব স্মৃতি। আমি বলে না যে মানুষ যখন বিদেশের লাইফ, আমার সেকেন্ড কান্ট্রি ইতালি। তো ওই দেশটাতে এত বেশি সময় কাটিয়ে এসেছি। আ একদম জীবনের শুরু থেকে শুরুটা যেটাকে বলা হয়। আজকে আমার বাসায় এসেছে হোসেন ভাই এবং তার পরিবার এবং তার মামা-মামী। যেহেতু তার মামা-মামী সেই সূত্রে আমাদেরও মামা-মামী। আর হোসেন ভাইয়ের পরিবার বিশেষ আমাদের সুমা বাবির আরেকটা পরিচয়, যেটা হলো তানজিলা কিচেনের তানজিলা। তো সে একজন ইউটিউবার এবং তার একটা ফেসবুক পেজ আছে। তো সবাই ওনাকে সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্ট আসলে আমাদের খুব দরকার। যাই হোক, সব মিলিয়ে খুব ভালো লেগেছে আর মিস করছি যারা আসেনি। অনেকে এসেছে আমার বাসায়, আ কিন্তু যারা আসেননি তাদেরকে খুব মিস করছি। আর আমি ইতালি থেকে আসার পরে এখন পর্যন্ত আর যেতে পারিনি, সেজন্য আরও বেশি খারাপ লাগে। তাই আপন মানুষগুলো যখন খুব কাছে আসে তখন খুব বেশি ভালো লাগে। রেদওয়ানকে দেখেও খুব ভালো লাগলো। ৫ বছর আগে কত ছোট ছিল, এখন কত বড় হয়ে গেছে। ওকে, আল্লাহ হাফেজ। দেখা হবে নেক্সট ভিডিওতে। বিদায় বেলা আমাদের। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।